আজকে আসুন আলোচনাটা শোনেন। ইমান। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ইমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইমান সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে ইমানের জায়গা যারা দিবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের মূল্য অনেক বেশি হবে। আপনাদের কাছে কিসের দাম বেশি, জীবনের না ইমানের? অন্তর থেকে কথাটা বলেন তো, আপনারা আসলে কি ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? হ্যাঁ, এই ছোট মানুষ, এই ভালো কথা। যদি আজকে আমরা ইমানের দাম দিতাম তাহলে জীবনের ভয়ে আমরা বাতিলের সঙ্গে আপোষ করতাম না। জোরে কোন কথা ঠিক কি না? কুল জাল হক আযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অন্যায়ের সাথে আপোষ করে আমরা বেঁচে আছি। যতই বাঁচার চেষ্টা করেন বাঁচতে পারবেন না। যতই বাঁচার চেষ্টা করি আমরা বাঁচতে পারবো না। একদিন আমাদেরকে মরতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন মরে যাও, কিন্তু মুসলমান না হইয়া তোমরা মরিও। মুসলমান হইয়া মরাটা কি, কেমনে মরা যাবে, এই বিষয় নিয়েই তো আজ হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, কলিজার মধ্যে ঈমানের জায়গা যখন হবে, ওই মানুষটা একটাবারও মৃত্যু নিয়ে চিন্তা করবে না। কারণ মরে গেলে তার জন্য ভালো না খারাপ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইমানকে গ্রহণ করে এর প্রতি যারা অটল থাকবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়া এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফ, তাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, মরার সঙ্গে সঙ্গে তাদেরকে জান্নাত বরণ করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ রাখা আসবে কবরে, কিন্তু তাদের দেহ কবরে থাকবে, কিন্তু ভিতরের পাখিটাকে আল্লাহ কবরে রাখবে না। ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। আমরা মরার ভয় করি, মুসলমান মরার ভয় করবে? আজকে ফিলিস্তিনের দিকে খেয়াল করে দেখেন, ফিলিস্তিন মুসলমান কি মরার ভয় করতেছে? হ্যাঁ, আল্লাহর ঘর হেফাজতের জন্যে একজন মা চিৎকার করে বলেছে, কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা। আল্লাহ তৈরান আবাবিল, আবাবিল পাখি দিয়ে কাবা ঘরের হেফাজত করছে। সূরা ফিল পড়েন। হস্তি বাহিনীর অবস্থা কি হয়ে গেছে এখন বলেন তো? সে আল্লাহ আছে না নাই? তাহলে ইহুদির বাচ্চারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, বাইতুল মুকাদ্দাসকে নাফাক করতে চায়। আল্লাহর কেউ আবাবিল পাখি আর নাই? আবাবিল পাখি খেয়ে মানুষ আছে আছে, সাইজ মতো মার হবে। যখন ফেরাউন মুসাকে আক্রমণ করলো, আল্লাহ কয় মুসা দৌড়াই। ফেরাউন কয় আমারও ভয় মুসা দৌড়াই। মুসা বলতেছে, আল্লাহ তুমি দৌড়াবার কইলে আমি দৌড়াই, আর ই কয় আমার ভয়ে দৌড়াই। আল্লাহ কয় জাগা মতো যা, সাইজ মতো মায়ের। জোরে কোন কথা ঠিক কিনা? সাইজ মতো মার হয়নি? আজও মুসার দলকে যে ফেরাউনের দলেরা ধাবড়ায়, আল্লাহ কয় দৌড়া, মায়ের হবি সাইজ মতো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সাউন্ড হবি না, মায়ের হবি, তার সাউন্ড হবি না। একটু মনোযোগ দিবেন। তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ইমানকে রাসূল বুঝাইলেন তিন ধাপে। একটা হলো জবানে বলতে হবে, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে।
আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে ঈমানকে রাখার জন্যে 1 নম্বর আমলের নাম হইল নামাজ। ঈমানকে রাখার জন্যে 1 নম্বর আমলের নাম কি? রাসূল বলেছেন লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। আপনাকে মসজিদের পূর্ব পাড়া মদিনা মসজিদ, ও বাবা নামত হচ্ছে রে মদিনা, সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। এই দুটা নিয়ে একই পোশাক রে, একবার এই দুইটা উঠলো, খোঁজ না দেখেন এরা সিজার করা, খোঁজ না দেখেন, কারণ সিজার করা বাচ্চারা অস্থির হয়। বাংলাদেশে শোনেন, বাংলাদেশের কোনো ডাক্তার, বড় বড় ডাক্তার, তাদের বইয়েও কে কোনোদিন সিজার করায় না, কারণ জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ে সিজার লাগে না, জোরে কান কি লাগে না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলবীরা পরের বাড়িতে মিলাদ পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে লাভ নেই। আমি কয়টা কথা বললাম? 3টা, খুব খেয়াল করবেন, ঘাটে ঘাটে মিল। কারণ ডাক্তাররা এখন কষাই হয়ে গেছে, নর্মালে 2 দিন পরেই বাচ্চা হবে, কিন্তু আলট্রাসাউন্ড করে বলতেছে কাত হয়ে আছে, বেঁকা হয়ে আছে, পানি শুকে গেছে। মেয়ে মানুষ তো অধৈর্য, এখনকার মেয়েরা কে ধৈর্যই নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমার দাদি বড় হলে আমার সাথে গল্প করছে, তোক বার করতে ভাই, তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে থাবে থাবে তোর মাথা আমরা গোল করছি রে। আর এখন পেট কাটা দেখে বাচ্চার ঘুম ভাঙেনি। ডাক্তাররা কয় ঘুম যে ভাঙলো না, বড় ডাক্তার কয় 2 দিন পরে এমনি হবি, আর 2 দিন আগে যে কাটছিস আর কি করবি, ঘুমের মধ্যে আছে। তো জেতা না মরা, এটা টেস্ট করার জন্য পেটের থেকে বার করে একটা ঘুরে আনবে, এইরকম ঘুরে দেওয়ার পরে বাচ্চা মাথার ঝাঁকি খায়, করে কান্দা ওঠে। ওই যে ঝাঁকি খাওয়া খাসে, ওই ঝাঁকিতে বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, জোরে কোন কথা ঠিক কিনা। এরা হলো সিজার করা, সিজার। এই যে 2টা উঠে গেল ফজলে থেকে সিজার করা, এরা বেশিক্ষণ থাকতে পারবে না, তো অস্থির। সামনে কাতারে বসে উঠে যাওয়া দেখে যাতা কথা মনে করছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? নামাজ। কথা সবাই বলো না, এশার নামাজ মাগরিবের নামাজ পড়েনি, এখন ওয়াজ শুনতেছে, এরকম নাই। ওরা নামাজ কবে? কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? আপনারা খালি শোনেন, রাসূল বলেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল ইচ্ছা করে, আর আল্লাহর সঙ্গে কুফরি করলো। দেখছেন, নাউজুবিল্লাহ পায় না রে। আপনারা কি মন খারাপ করছেন? অনেক বছর পর আইসে, আমারও আস্তে আপনারা শুনছেন, রাত কোন দিক দিয়ে যাবি বোঝা যাবে না, হাসতে হাসতে মার হবি, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি অন্য বক্তার মতো আগে আল্লাহ কাল চিল্লা চিল্লা মার দেই না, হাসমো মারমো, যারা মার খাবি ওরাও হাসবি। আয় রে কি দিল রে। মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়,
দুনিয়ার কোটি কোটি মানুষ আপনার জানাজা দিলেও আপনি জান্নাতে যাবার পারবেন না, কারণ মরার আগেই আপনি বেঈমান হয়ে মরছেন। ধরে কোন কথা ঠিক না? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি দেখেন তো কে কে বলে না, খালি কানটা খালি সাইজ করেছেন। এই বেনামাজি মাগরিবের এশার নামাজ না পড়ার পরেও বেনামাজি কাফের যারা স্লোগান দিল ফজর থেকে যদি নামাজ ধরে, আল্লাহ বলে যত নামাজ পড়িসনি কি পাপ হয়েছে, নামাজ ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। তাহলে ইমানকে হেফাজতের জন্য 1 নম্বর আমলের নাম কি? এখন নামাজ কি পড়বেন? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানায় দিস। এক একটা মসজিদ বানাইতে সরকারের 20 কোটি টাকা করে খরচ হয়েছে। এখান থেকে বোঝা গেল যে সরকার মসজিদ বানায় দেয়, এই সরকার নামাজের পক্ষের সরকার। ধরে কোন ঠিক কিনা? যদি সিনেমা বানায় দিত, যে 564টা সিনেমা বানায় দিত, তাহলে বোঝা যাইত এই সরকার ইসলামের না। কিন্তু 564 সিনেমা বানায়া মসজিদ বানায় দিছে। বিশ্বাস করতে হবে এই সরকার হলো মসজিদের সরকার, ইসলামের সরকার। ধরে কোন ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো মসজিদ আছে, মুসল্লি নাই। সরকারের দায়িত্ব হলো খালি মসজিদ বানানো না, মুসল্লিও বাড়ানো। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, সে যদি মুসলমান হয়, মুসলমানের মধ্যে কেউ যদি প্রেসিডেন্ট হয়, সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভারব্রিজ তৈরি করা, মেট্রো রেল ছেড়ে দেওয়া। এগুলো সবই দায়িত্ব, তবে 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন ঠিক কিনা? মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে সরকারের দরকার হলো আজান দেওয়ার পরে যেই সমস্ত যুবকেরা মসজিদের আশেপাশে ঘুরবে, ওদেরকে একটা ঘরে রিমান্ডে পাশার কাপড় খুলে সর পাটার উপর 10টা করে বাড়ি মারা লাগবে। ধরে কর কথা ঠিক করে। কয়টা বাড়ি? কাপড়ের উপর না, কাপড় খুলে। এই আইন যদি সরকার করত, আমার মতন মাওলানার নামাজের কোনো ওয়াজ করা লাগতো না। ধরে কোন কথা ঠিক না? 13 বছর মক্কাত নবী ওয়াজ করছে, 13 বছর। ওয়াজের রেজাল্ট হলো মাত্র 320 জন। 13 বছরে কয়জন? 320 জন। হিজরত করে মদিনার যায়া শুধু ওয়াজ করে নাই, ওয়াজের সাথে সাথে আমলের আইন চালু করলো। 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলো। 8 বছরে 10,000 নিয়ে মক্কা তাইছে, আরো তো মদিনাত আসি। তাহলে 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000। বোঝা লাগবে বক্তার ওয়াজ দেওয়া কাম হবে না, সরকারের আইন দেওয়া কাজ হবে। ধরে কম যদি আল্লাহর আইন হয়। কার আইন? আরো জোরে বলেন কার আইন? আকিমুস সালাত, নামাজ কায়েম করবার গেলে আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। দিন যদি কায়েম না হয়, আপনি কবরে 2 নম্বর যা আটকে যাবেন। কবরে 3টা প্রশ্ন হবে না? 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। মান রব্বুকা প্রশ্ন যখন ফেরেশতারা করবে, বুঝলেন, তখন আপনার নামাজ খাড়া হবে, আপনাকে চেতন করবে না। আপনি যে সারা জীবন নামাজ পড়ছেন, এর নামাজ খাড়া হয়ে বলবে, এই বোন কেন কেরাই কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? কেবল এসে একটু ঘুম দিছে, আর এখন এসে কিছু প্রশ্ন করে। এই বল, তুই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে বল? মন কেন কেউ আমরা জানি তো, প্রশ্ন করিস। শুনিনি, মসজিদে ঢোকার সাথে সাথে নামাজের নিয়ত করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকু যায় সোয়ান রব্বিয়াল আযীম, সেজদা যায় সোয়ান রব্বিয়াল আলা। এতবার রব রব করে দুনিয়া থেকে কবরত কে বলাচ্ছে, ঘুম পাড়তিছে, আবার রব।
মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে খাবার খেয়েছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবর আইছে, ওরা 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। ধরে করো সুবহানাল্লাহ। কিন্তু 2 নম্বরে যাই তো বিপদ বাড়ে। ওমা দিনুকে, ওরে বাবা রে, দিন কায়েমের আন্দোলনের যদি আপনি কর্মী না হন, আপনি যা পিটন খাবেন ভাই। এই জন্য একটা গান আছে, রংবাজ সিনেমা। কে ছেলেরা, তোমরা রংবাজের নাম শুনছে? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। মজা আছে, মজা মজা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দিন কায়েমের আন্দোলন করতে গেলে 1 নম্বর পয়েন্টটা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর আল্লাহর ভয় করতে গেলে বর্তমান আইন দিয়া সম্ভব? দেখছেন 2 জুতা চোর কালায় কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে ঘুরতেছে, আর বুকো থাবা দিয়ে বলতেছে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। আমাকে 500 জন মুসল্লি জুতালিয়া মসজিদে ঢুকছে 2 চোরের ভয়ে। চোর কয়টা? ওরকে শিরা থাবান দেখছে আমাকে ভয়ে। হায় হায়, মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন চোর ডাকাতের মশান বাড়বে আর ভালো মানুষের মশান কমে যাবে। তোর এখন কথা ঠিক না? আর আল্লাহর আইন চুরি করলে চোরের হাত কেটে দে। ওই ভালো জুতার দিকে হাত এরকম খবর নিয়ে যাচ্ছে, তখন জুতে সোনার টোপলাও যদি মসজিদ দরজায় রাখেন, কোন চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কার আইন? আরো জোরে বলেন। এই কোরআন শুধু ফজিলতের জন্য, তেলাওয়াতের জন্যে, কোরআন পড়ে সুবা খাওয়ার জন্যে, কোরআন খতম দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই। এই কোরআনকে বাস্তব জীবনে আমাদের গ্রহণ করা লাগবে। ঠিক কিনা ভাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি নামাজের ওয়াজ করতেছি, যেই নামাজ সম্পর্কে একটা গান গাইছে বেগম মমতাজ। গানটা খুবই ভালো। আসলে মমতাজের সব গান খারাপ না, বলবো। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ইন্না সলাতি পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কের মাই কালা কুটি রে কেবারে ফি করে করে। আমি জীবনেও আমার ওয়াজ খুঁজে দেখবেন, ইউটিউবে না হলে আমার হাজার হাজার ওয়াজ আছে। আমি কোনোদিনও মাইকের দোষ ধরি না। আমার কোনো ওয়াজে দেখছেন যে মাইক আলা আমি কিছু কইছি? আজও কিছু করছি না ভাই রে, 2টা জোর হাত রে। এই সিউ জন করিস না ভাই। হ্যাঁ, ভোল্ট নাই? ও আচ্ছা আচ্ছা, ভোল্টেজ কমবারে। ওই বেগম মমতাজ কছে কারেন্ট লিবা, কারেন্ট লিবা, ফেরি করে কারেন্ট বিসবি লেওয়ার মানুষ হবি না। কারেন্ট সব জায়গাতে আছে, ভোল্টেজ যদি না থাকে তো কাম তো হবি না ভাই। ভোল্টেজ বক্তার ভোল্টেজ দেখালে কাম হবে? বুড়া মানুষ মনে করছেন ভোল্টেজ নাই, কেবল ভোল্টেজ শুরু হচ্ছে, মনোযোগ দেবে না। মাইক তুমি চেয়াচাকে দিও না, আসতে দাও, ভোল্টেজ আমার দিয়ে কাম হবে ইনশাল্লাহ। ধরে করেন ইনশাল্লাহ। তাহলে কি বুঝলেন?
হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। আপনার বাড়ি থেকে মসজিদ হলে 100 গজ দূরে মদিনা মসজিদ, জোরে কোন কি মসজিদ? এই 100 গজ দূরে আপনি জোহর নামাজ পড়ার জন্য যাচ্ছেন, সামনে কাতারে নামাজ পড়বেন, মাশাআল্লাহ। কিন্তু এই 100 গজের মধ্যে 2টা ব্রয়লার মুরগির সাথে আপনার দেখা। 2টা ব্রয়লার মুরগি মানে বেপর্দা নারী, আঁকড়া ফাঁকড়া সব বার করে ঘুরে বেড়ায়। এই 2টা ব্রয়লার মুরগি আপনার চোখত পড়ছে। কোন জায়গাত পড়ছে? চোখত পড়ছে। এখন সামনে কাতারে যে আপনি নিয়ত করছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, নিয়ত করার পরে মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তাহলে রাস্তার মধ্যে ব্রয়লার মুরগি দেখে আপনি নামাজ হলো? মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে এরা কার বউ রে। এখন আপনাকে আল্লাহর আইন চালু করতে হবে। করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছে মেয়েরা ঘরের মধ্যে থাক, ঘরের মধ্যে থাক, ঘরের বাহির হোস না। যদি ঘরের বাহির হও হিজাব নিয়া পর্দা নিয়া বের হও। জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এ আইন কার? আরো জোরে কান। মর্দগুলাকে সব বিদেশে পাঠিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। সব গেছে বিদেশে, বউগুলা সব আছে বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। কি রে, আপনাকে এলাকার খবর শুনলে সবাই জানে আলুওয়ালা এলাকা, সব মরদগুলা বিদেশে গেছে, মেয়ে মানুষগুলা বাড়িতে আছে। ভাই যখন বিদেশে যায় ভাবি দেওয়ার আর অভাব হয় না। ধরে কোন কথা ঠিক কি? একটা গান নামিছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। এই রে দেওরা রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা, যারা পর্দার অন্তরালে। পর্দা করা সুন্নত নফল নয়, পর্দা করা হলো ফরজ আইন। আল্লাহর নবী বললেন মেয়েরা মাত্র 4টে আমল করলে 8টা জান্নাত পাবে। ফাতেমা বলতেছে বাবা এত অল্প আমলে আল্লাহ 8টা জান্নাত দিবে, সে আমলগুলো কি? রাসূল বলেন ফাতেমা 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ফাতেমা বললেন বাবা এই 4টে আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী বললেন ফাতেমা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। পর্দা যদি নারীদের না থাকে বাকি 3টা আমল দিয়ে তাদের কোনো কাজ হবে না। পর্দার ভিতরে থেকে বাকি 3টা আমল করা লাগবে। 1 নম্বর আমলের নাম কি? নামাজ। করে মেয়ে মানুষের কথা বলতেছি। 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কম। পর্দা মানে বোরকা। পর্দা মানে বোরকা। হাই রে বোরকার সাইজ রে। এখনকার কতগুলো ছেলে স্কিন প্যান্ট পরে, স্কিন প্যান্ট দেখেন না, স্কিন প্যান্ট পরে বাইরে থেকে সব বোঝা যায়। সামনে টোপলা বোঝা যাচ্ছে, যন্ত্রগুলো টোপলা করে থসে, পিছনে কামরাঙ্গার মতন দাগ, ওই কাপড় পরছে ন্যাংটা হচ্ছে, বোঝার বুদ্ধি নাই। মেয়ে মানুষের কিছু বোরকা বার আছে, এই বোরকাগুলো এত টাইট ফিটিং বাইরে থেকে ভিতরে সবগুলো বোঝা যায়। এটা পর্দা না। পর্দা হলো নিজের চেহারাকে, নিজের ইজ্জতকে অপর পুরুষের চাইতে হেফাজত করা। খুব খেয়াল করে শুনবেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা মাথার উপর ঘোমটা দিলেন। মায়েরা কি দেখতেছেন কেমন? হ্যাঁ তাহলে দেখেন মা, এইরকম ঘোমটা দিলেন মা ফাতেমা। আল্লাহ নবী বললেন ফাতেমা বাবার সামনে ঘোমটা কেন? বাবার সামনে ঘোমটা কেন? ফাতেমা বললেন বাবা আপনাকে দেখাই দিলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম।
গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কি কারণে এমন করে কান্দো? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল হলো খুশির খবর, কি এমন দোয়া করছো সে দোয়াটা আল্লাহ কবুল করলো? ফাতেমা বলে, স্বামী গো, দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে, এই ইলহাম আল্লাহ আমারে জানাইছে। জোরে গান সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা পর্দা যে মেনে চলে সে তো পর্দার মধ্যেই মরবে। বাংলাদেশের মেয়েরা পর্দা মানে না, কিন্তু মরার পরে পর্দা করে। জোরে কোন ঠিক কি না? আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যান দাঁড়াচ্ছে, যত মরদ মানুষ পাচ্ছে দৌড়াতে হাত ধরতেছে, হাত ধরে বলে, ভাই আমাকে একটা ভোট দেওয়া লাগবে। ওই মেয়ে মানুষ দেখে আমি ভয় দৌড়, হুজুর হুজুর, না বাবা এমনি ওই আমার হাত ধরবি। একটা মেয়ে মানুষ যদি হুজুরের হাত ধরে আপনার বলেন তো কি হবে? সঙ্গে সঙ্গে একটা, এখন তো মোবাইল সবার কাছে আসে না, নাই দরকার আছে না, নাই একেবারে ভাইরাল করে দিবি রে। আমি ওর স্বামীকে বললাম, ভাই আপনার বউ যদি মারা যায় আপনি কয় কাপড় দিবেন? ওর স্বামী চোখ লাল করে, হুজুর আপনি আলেম না জালেম? আমি বললাম কেন? বলে, আপনি জানেন না মেয়েরা মরলে কয় কাপড় দেয়? আপনার বউ মরলে যে কয়টা দেবেন, আমার বউ মরলেও সে কয়টা দেবো। মানে আমার বউ তার ভোটের ডাঁড়ানি ভাই, আপনার বউদের ডাঁড়া আছে। মরদ মানুষের হাত ধরে ভোট চাটছে, তাহলে 5 কাপড় না, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢেকা তুই। তোর এখন কথা ঠিক কিনা? সব মানুষ বলবে মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, ঢাকা তো চাদর দিয়ে খাটনি ঢেকাতেছে, ফেরেস্তা ঘুরতেছে। আল্লাহ আল্লাহ, এই মেয়া যখন জীবিত আসলো পাড়ার সবাই এক দেখছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো কে? আল্লাহ বলতেছে, ওরা বাংলাদেশ রে, ওই দেশ বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। মরার পরে মাইনা কোনো কাম হবে? কতক্ষণ কাম হবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা আলীকে বলতে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আলী বলে, ফাতেমা আনন্দ করো, কারণ সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলে, মরার সময় পর্দার মধ্যে মরবা, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কবে মৃত্যু হবে আপনি কি জানেন? আলী বলতে, ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারে না, মরার খবর কেউ বলতে পারে। কথা কন না কেন? আপনারা পারেন নাকি? তাহলে নামাজ না পড়ে ঘুমান কেমনে? এই আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ল্যাপ ফুটি দেয়। আগে ছিল 3.5 হাত, 3.5 হাত। আজান শোনার পরে 2.5 হাত। হায় হায়, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢেকাতো স্যার। এই যুবক, মেসির খেলা দেখো 3টা পর্যন্ত, কিভাবে বল পাস করলো, কিভাবে গোল দিল। সকালবেলা গল্প মারো, মুয়াজ্জিন কখন আজান দিয়েছে, এই আজান তোমার কানত পড়ে না। এরকম যুবক আছে না? নাই দরকার আছে না? 3টার সময় চেতন থাকো, আর আজানের সময় তুমি ঘুমাও। একটু মনোযোগ দিবেন। আলী বলতেছেন, ফাতেমা মরার খবর কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ যদি জানায় তাহলে বলতে পারে। আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গভীর রাত্রে মৃত্যু হবে, এই কথা শুনে সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? এটা কোন জায়গা তানোরে? আরে হবি তো। যাক, আপনারা গোল্ডেন এ প্লাস পেলেন। আসলে মানুষ মরলে ইন্নালিল্লাহ বলা লাগবে, এটা কোরআন হাদিসের কোনো জায়গাতেই নাই। এটা হচ্ছে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে।
যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ। আল্লাহর সিংহকে জোরে কান, আল্লাহর সিংহকে। আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জ্ঞানের দিক দিয়ে আপনি 1 নম্বর, আবার শক্তির দিক দিয়েও আপনি কয় নম্বর? আর বইয়ের মরার খবর শুনে ঠাস করে পুরা যান। আপনি তো মরবেন না, আমি মরব। আর এই খবর শুনে আপনি যদি দুর্বল হয়ে যান, তাহলে আমার 3টা চাওয়াকে পুরা করবে। আলী ফাতেমার মুখে হাত দেয়, বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, তাহলে মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে, স্বামী গো, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করবেন, আমার পর্দার খেলাফ হবে। এই জন্য আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমি ফাতেমার কোনো জানাজা লাগবে না। আলী বলে, ফাতেমা, লক্ষ লক্ষ মানুষ তোমাকে দোয়া করবে, আর তুমি কেন জানাজা চাই না? ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেওয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। এখন বলেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? স্বামীর কাছে না দেওরার কাছে? আমাকে মাঝে মধ্যে আমারটা কয়, কাল তুমি আমাকে দেওয়া পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। আমি কই, কে রে, তুই কি ওয়ার ডিউটি করিস নাকি রে? হ্যাঁ, বউ ভালো হওয়া লাগবে স্বামীর কাছে, তোরা কান কার কাছে? আল্লাহ উল্টা খালি তুমি আমাকে দেখা পারো না। বিদেশে যা টাকা পাঠায়, আর টাকা দিয়ে সব কিছু নিজের নামে করে, বাড়িতে আসার পরে বলে, তুমি যদি বিদেশ যাও তাহলে থাকবো, আর বিদেশে না গেলে আমাকে তালাক দাও। ইয়ার কি মারতিছে? শোনেন, বিদেশ থেকে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, খবরদার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছাড়া দিলে বইয়ের অভাব নাই। মরদ মানুষ বইয়ের কিসের অভাব রে? ওর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কেন? কি রাগ করতেছেন? আমার মায়েরা পর্দার অন্তরতা চিন্তা করতেছে, হুজুর এইগুলা খবর কেমনে পাইল? বাজান গো, বক্তার কানে সামান্য কিছু দিলে বক্তা থিজিস করে অনেক কিছুই বার করতে পারে। এটাই হলো বক্তার একটা যোগ্যতা। জোরে কন ঠিক কি না? আসের একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না। ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝতে পারুক, আমি ফাতেমা কোনোদিন কল্পনা করি না। যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার জন্য যদি আপনার কবর খুঁড়তে কষ্ট হয়, কারণ বিবির জন্য স্বামীর কবর খোঁড়া খুবই কষ্ট, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন গোপনে ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলায় ফোঁপায় কাঁদতেছে, মনে হয় বিষাক্ত সাপ ফেনা তুলেছে। আবু যর গিফারি দরজা খুলে জানলার কাছে, আলী রে, দুনিয়াতে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে,
কোনো যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধে পরাজিত সৈনিকের মতন আমার জানলার কাছে কাঁদতেছ? আলী বলতেছে, আবু জর, একজন পর্দা নিশি গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে। আবু জর, এ রাতের অন্ধকারই তাকে দাফন করা লাগবে। যা যা একটা কবর কর। আবু জর গিফারি বলে, আলী রে, সেই পর্দা নিশি কে গো? তার নাম কি তোমার জানা নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে, আবার 6 মাস পর আজকে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। আবু জার গিফারি বলতে, যেটা হতে দেওয়া যায় না, কারণ তোমার 2টা সন্তানের চোখের পানি কোনো সময় শুকায় না। কোনো সাহাবী পাইলেই জিজ্ঞাসা করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোথায় রে? আমরা হাসান হোসেন খুঁজি কিন্তু নানা পাই না। আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, যতদিন নানা নানা বলে হাসান হোসেন কানবে, খবরদার নবীর রওজা তোমরা দেখাইয়া দিবা না। কারণ হাসান হোসেন যদি নবীর রওজার পাশে গিয়া একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। তার মানে বোঝা গেল আমাদের নবী রওজার মধ্যে মরে যায়নি, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায়া আছে। সবাই আমার সঙ্গে বলেন, ইসলামের আলো, বলেন বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এটা কি ভাইজান? 3 বছর কিন্তু বুঝে আসতে পারে না। এখনই মহিলা প্রশ্ন করছে। আমি টাঙ্গাইলে এক ওয়াজে বলছি যে মেয়েরা জোরে কথা বলবেন না, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, পরপুরুষ যদি শোনে। মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না, জোরে কোরআন তেলাওয়াত করলে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। এ ওয়াজ করার সাথে সাথে মেয়েদের প্যান্ডেল থেকে একজন একটা স্লিপ দিছে, স্লিপে লেখছে, হুজুর, মেয়েদের জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? আমি তখন চিন্তা করলাম, এর যদি আমি ডাইরেক্ট উত্তর দেই তাহলে টাঙ্গাইল তাহার বলে যাওয়া লাগবে না, এরই মধ্যে আমাকে ধরবি, তোরে কোন ঠিক কে না। আমি কইলাম, মা তুমি কোন বক্তার কাছে প্রশ্ন লিখছ? উত্তর দিবি ঠিকই, তবে ডাইরেক্ট দিবি না। ও দো ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে মার হবি। দেখি কি লিখছে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা 3 জন সন্তানই রমজান মাসে জন্মগ্রহণ করেছে, 3 জন সন্তান রমজান মাসে জন্মগ্রহণ করছে। আমি রোজা পালন করতে পারিনি। এখন আমি জানতে চাচ্ছি যে আমার কি বিগত 3 বছরে রোজা পালন করতে হবে? বর্তমান আমার বয়স 64 বছর, বার্ধক্যজনিত কারণে বর্তমান আমি এতগুলো রোজা পালন করতে অক্ষম, আমার এখন করণীয়। ও তাহলে ঠিক আছে, মানে রোজা অবস্থায় এখন কোনো মার পেটে বাচ্চা আসার পরে মা যদি রোজা থাকে, ওই বাচ্চা দুনিয়াতে এসে রোজা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আজকে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে তারা রোজার মাসে খায়। ওদের একজনকে আমি বললাম, খবর কি? বলে, হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রোজার মাসে খিদে বেড়া যায়। আপনি বলেন তো কারণ কি? আমি বললাম, তোর মা কি জীবিত আছে? বলে, হ্যাঁ। তোর মায়ের কাছে যা। আর মাকে গিয়ে বলতেছে, আমি রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তোর দাদি আমার কইছে, বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে কিন্তু পেটের বাচ্চা শুকা যাবি। আমি তুই কি তাজা থোয়ার জন্য রোজার মাসে খাচ্ছি রে? ওই যে তোর রোজার মাসে খাওয়া শুরু আছে পেটের ভিতর, বেড়ে আসা তুই রোজা থাকবার পারতেছিস না। এই জন্য মা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ করেন না কেন? বিরাট ভুল করেছে, বিরাট ভুল। পেটে বাচ্চা নিয়ে রোজা থাকেনি, ওই 3 বছরে 3টা বাচ্চা দেখেন বেয়া রোজাদার, এরাও রোজা থাকতে পারবি না। এরা রোজার মধ্যে খাওয়ার অভ্যাস আছে। একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা কিসের দরকার? আরো জোরে বলেন, কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। মা মনে কষ্ট নিয়েন না, আপনার 64 বছর বয়স হয়ে গেছে, যদি রাখবার না পারেন টাকা দিয়ে রোজা রাখার ব্যবস্থা করেন। আসেন মূল আলোচনায়।
পুরুষ মানুষের জন্য নামাজের ওয়াজ আমি করতেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। কেরে গানটা গালে কি গুনাহ হবে? হাদিস আছে বিস্তারিত, লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, এরই বাংলা হচ্ছে গান। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজের কথা শুনলে কি বিরক্ত হচ্ছেন? মসজিদের মাহফিল যায়, মসজিদের উন্নয়ন বলতে কি মসজিদ দোতলা করা? হুজুর এত মুসল্লি হুজুর জায়গা হচ্ছে না, এই জন্য দোতলা কর্ম। তাই বললাম ভাই ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? আলু বাগু আলু বান্ধিছে, আলু বান্ধিচ্ছে। আসরের খবর কি? কয় মোলাম গাড়ি বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় কোনো মতে। আসরের এশার খবর কি? কয় ফজরও দেয়, এশাও দেয়। মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে এক কাতারে হয় না, তাহলে দোতলা কেন? আমি বলার আগেই পেছন তাই বলে দিয়েছে, ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। এই জায়গায় কায়াত তেলাওয়াত করেছি, ইন্না সলাতি পড়েন, যারা পারেন তারা পড়বেন। ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্যে? এই একেবারে জবান খুলে বলা লাগবে, নামাজ কার জন্যে? জান্নাতের জন্য, কিন্তু নামাজ না, আল্লাহর জন্যে হলো নামাজ। জান্নাতের জন্য নামাজ, নামাজ আল্লাহর জন্য। এখানে কোরআনে আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিলেন, নিশ্চয় নামাজ আমার, কুরবানি আমার, বেঁচে থাকা মরা সব হলো লিল্লাহি রব্বিল আলামিন। কেবলমাত্র কার জন্যে? এখন চিন্তা করেন এই নামাজটা আল্লাহ কিভাবে চাইছেন। আমি পুরুষ মানুষের যে নামাজের কথা বলতেছি, 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু বাড়িতে পড়লে হবে না, এটা পড়তে হবে কোথায়? মসজিদে। আমি ফরজের কথা বলতেছি ভাইজান। যদি বাড়িটাকে গোরস্থান বানাবার না চান, তাহলে বাড়িতে আপনি সুন্নত পড়বেন, নফল পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু 70 রাকাত ফরজ নামাজ আপনাকে জামাতে আদায় করতেই হবে। জামাতে আদায় করলে আমার স্বপন ভাই যে কথাটা বললেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাত, তাবলিগ, পীর মুরিদি, যদি তারা নামাজে হয়, মসজিদের মধ্যে গিয়াই কিন্তু তারা প্রথম শিক্ষা পায়। কারণ ভিতরে যেই কামটা আমরা করতেছি, বাহিরে সেই কামটাই করা লাগবে। 1 নম্বর কাজ হলো, দেখবেন এমপির কাছে একজন সাধারণ মেম্বার দাঁড়াবার পারবে, ধরে কোন ঠিক কিনা? বাহিরে কিন্তু চৌকিদার এসপির কাছে দাঁড়াবার পারবে না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে এসপির কাছেও চৌকিদার দাঁড়াবার পারবে, ঠিক কিনা বলেন? কথা বলেন। একজন ধনীর কাছে একজন গরিব মানুষ, একজন ফর্সা মানুষের কাছে একজন কালো মানুষ, একজন লম্বা মানুষের কাছে একজন বোমবাটু মানুষ দাঁড়াবার পারবে। কারণ যখন দাঁড়াবে তখন সবাই বলবে কাতার সোজা করো, সবাই বলবে কাতার সোজা করো। কাতার সোজা করার অর্থ বুঝাই দিল আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। দৈনিক 5 বার মসজিদের মধ্যে গিয়া পুরুষ মানুষগুলো এই শিক্ষা পাবে, তাহলে কোনো দলাদলি থাকবে না, সবাই এক দল হয়ে যাবে। আপনারা বলেন তো মসজিদ কার? আরো জোরে বলেন মসজিদ কার? এই যে আমাদের একটা বিশ্বাস, মসজিদ আল্লাহর। আর গোটা বাংলাদেশ আমরা অন্য কাকু দিয়ে রাখছি, আঙ্গুল দিয়ে আমরা দেখাই, ওই যে দেখতেছেন হুজুর, এই জায়গাটা আমার, ওই পাশের জায়গাটা ওটাও আমার, পিছন থেকে যা দেখতেছেন আমার ভাই চাচার, পত্র এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। সবই যদি তোমাদের হয় তাহলে আল্লাহর। বলে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পর মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর, এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি।
আল্লাহর কিছুই ছিল না, এখানে আল্লাহর কিছুই ছিল না। এই যে দেখতেছিল মসজিদ, এটা আমার চাচা আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দিলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানায় দেয়। যখন বললাম মসজিদের জন্য কিছু দেন, তখন আপনার মন কিন্তু বলেছে 500 ধরিস না, 200 ধরিস না, 100 হাত দিস না। মন বলেনি? আপনার পকেটে যদি 500 টাকা, 200 টাকা, 100 টাকার লোড থাকে, আর 10 টাকার লোড যদি থাকে, আপনি ব্যাগত কোনটা দিছেন? বড় লোড দিছেন। হ্যাঁ, কি রে, এই সিমেন্ট টিমেন্ট পরে এই এখন এমনি বাধা পড়তেছে খালি ওয়াজের মধ্যে। ভাই জান, এক টানা ওয়াজ হবে, আর কোনো সাইড নাই। হ্যাঁ, এক টানা ওয়াজ, বুঝতেছেন না? এই যারা দাঁড়ান বসেন, নামাজের কথা হচ্ছে পুরুষ মানুষ, জোরে কান কি মানুষ, আর মেয়ে মানুষের জন্য যেটা হচ্ছে সেটার নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? এখন কবির আবু যর গিফারি কবর খুঁড়তে গেছে, কবর খুঁড়তে গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি, বাতির দিকে নজর করে দেখে তার নাই, সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে জ্বলায়া দিছে, শূন্যের উপরে বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফার নিচের দিকে লক্ষ্য করে দেখে আলোটা 4 কোণা। জোরে কোন কয় কোণা? বাতির আলো কিন্তু গোলাকার হয়ে পড়ে, কিন্তু সবুজ রঙের বাতির আলো গোলাকার না হয়ে 4 কোণা। ওই 4 কোণার ভিতরে আবু যর গিফারি কোদাল দিয়া কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে আবেগে এক সময় বলে ফেললেন, কবর রে, দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহ রাসূল কিন্তু একদিন ফাতেমাকে বলেছিল, ফাতেমা তুমি কখনোই মনে করবো না যে আমি নবীর মেয়ে, আমি নবীর মেয়ে মেলে তুমি জান্নাতে হবে, এটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আবু যর গিফার বলতেছে, কবর তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ করেন। ফাতেমা নবীর কে? একদিন হাসান হোসেনের সামনে নবী সাহাবীদের সামনে বলতেছে, আমার 3টা মেয়ে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, আমার 3টা মেয়ে। এই কথা কয়েকবার বলার পরে হাসান হোসাইন নানার মুখে হাত দিয়ে বলে, নানা আমার মা গরিব বলে কি আপনার মেয়ে না? আমার মা গরিব বলে কি আপনার মেয়ে না? রাসূল চোখের পানি দিয়ে বের করে বললেন, হাসান হোসাইন তোর মা আমার মেয়ে না, তোর মা হলো আমারও মা। ধরে কারণ সুবহানাল্লাহ। এটা সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে। নবীর 4টা বিবি নবীকে খেদমত করতেছে। খেদমত মানে খোঁজ গল্প করতেছে, কেউ নবীর চুল টানতেছে, কেউ হাত টানতেছে, মানে একটু সেবা শুশ্রূষা করতেছে। আল্লাহর নবী গল্পে গল্পে মজে গেছে, নবী আর নবী নাই, নবীর স্বামী হয়ে গেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে ফাতেমাকে সালাম দিলেন, মা কষ্ট করে আমার ঘরে কেন আইছো? আমারে বললি আমি তোমার ঘরে যেতাম। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা লোকমা দিছে। কয় লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিসের হাফেজা। চিন্তা করেন, এই যে নাস্তিকেরা কয় নবী 6 বছরের মেয়ে বিয়ে করলো। নবী 6 বছরের মেয়ে বিয়ে করছে ঠিকই, কিন্তু 6 বছরে ঘর উতলাইনি। 9 বছরে মা আয়েশা নবীর ঘরে আইছে। মা আয়েশার যখন 18 বছর বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেছে। এই 9 বছরে নবী বিবি আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। জোরে করে সুবহানাল্লাহ। খাদিজার পক্ষ থেকে একটা হাদিসও নাই। নবীর আরো বউ আছে, তাদের পক্ষ থেকে হাদিস নাই, কিন্তু আয়েশার পক্ষ থেকে 6 লক্ষ হাদিস। সুবহানাল্লাহ কবেন না? তাহলে এই বিয়েটা নবী করে নাই, এই বিয়েটা আল্লাহ তাআলা করাইছে। সুবহানাল্লাহ কোন? লোকমা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা হলো আপনার মেয়ে, মেয়ে বাবার ঘরত আসলে বাবা দাঁড়াবে কেন? বাবা সালাম দিবে কেন? মেয়েই সালাম দিবে। আর আপনি তাকে মেয়ে না বলে মা বলে ডাকলে তার ঘরে আপনি যাবেন, এই কথাগুলো কেন বলতেছেন?
আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি সহ দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ কইতে কি এটা কি নিজের চোখে দেখা? আয়েশা বলেন, হুজুর তাহলে নিজের চোখে আপনি মা দেখলেন, সেই কথা গোপন থবেন কেন? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায়, ওই সময় নবীর 4টা মেয়ে ছিল, রোকেয়া, কুলসুম আর জয়নাব, 3টা মেয়ে একসঙ্গে ঢুকে নবীকে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন, তাইফ বেশের এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তাইফবাসীরা এত পাথর মারছে, আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে কষ্টটা নবীর উপরে দিয়া তারা সান্ত্বনামূলক কথা বলে ঘর থেকে বাইরে গেলেন। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলে মা? ফাতেমা বলতেছে, বাবা দরজা বন্ধ করার কারণ হলো আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। ধরে কার সুবহানাল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই, আপনার মাধ্যমে। এই কে গল্প করে? এই কি গল্প রে? কি গল্প? আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমি কিছু কথা বলবার চাই। কারণ কার মাধ্যম? না না, নবীর মাধ্যম। কারণ আমরা যদি আল্লাহ পাওয়ার চাই, আপনার বলেন তো সরাসরি পাবেন? নবীর মাধ্যমে। এই জন্য একটা গজল আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবী চমকে উঠলো, আমার মাধ্যমে ফাতেমা কি বলবে? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথরকে তুলা বানাতে পারল না কেন? কাবা ঘর রক্ষা করার জন্য আল্লাহ যদি আবাবিল পাখি পাঠায় দিয়া আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দেয়, তাহলে একই আয়াতের মধ্যে 2টা মসজিদের নাম আছে। একই আয়াতের মধ্যে আয়াতটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমান ইহুদিরা যে মসজিদকে দখল করতে চায়, ওই মসজিদের নাম কোরআনে আছে না নাই? তাহলে একই সাথে 2 মসজিদ। কাবা ঘর আপনি আব্রাহার হাত থেকে হেফাজত করার জন্য তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। তাহলে আপনি আব্রাহা বাদশাহ সাইজ করে পারেন, ইহুদি কি আপনার কাছে খুবই শক্তিশালী যে আপনি আল্লাহ ঘুম পাড়তেছেন? এ পর্যন্ত 22,000 ফিলিস্তিন মুসলমানকে ওরা হত্যা করছে। কত হাজার? 22,000। আসলে ফিলিস্তিন কারা জানেন? আমাদের বাংলাদেশে রোহিঙ্গা যারা, রোহিঙ্গা বোঝেন? আচ্ছা, রোহিঙ্গার কোনো দেশ আছে? আছে। ওরা ধাবার খাইয়ে এসে বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দয়া করে জায়গা দিয়েছে, থাক। আরব বিশ্ব ইসরায়েলকে দয়া করে জাগির দিছে, জাগির এই জায়গার মধ্যে থাক, দয়া করে ওই শালা করে জায়গা দিছে। আর এই শালারা, ওদের সংখ্যা কিন্তু বেশি না। একজন মেয়ে ফিলিস্তিন একজন মা বলেছে, ও বিশ্বের মুসলমান, আল্লাহর কাছে তোমাদেরকে আমি দায়ী রাখবো। গোটা পৃথিবীতে মাত্র 90 লক্ষ ইহুদি, আর মুসলমান হলো 230 কোটি। মুসলমান যদি পেশাব করে দেয়, ইহুদি ভাষা দেবে পেশাব করে দিলে। আজকে ওরা আমাদেরকে মারতেছে, তোমরা 55 দেশ মুসলমান হয়ে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছ না। ওই আরবও কথা বলে না, এই আপনারা আজ কুয়েত টুয়েত যেগুলো আছে, শালারা কিন্তু তলে তলে আমেরিকার চামচিয়া। কথাটা বলছে না, আমেরিকার চামচিয়া শালারা এই হারে মারতেছে ফিলিস্তিনদের মুসলমানদের। এক কথাই কয় না, খালি যদি একবার কয় কে রে। শোনেন,
বাড়িওয়ালা যদিও পঙ্গু হয়, পঙ্গু, হাতও নেই পাও নেই, পঙ্গু, চেতন আছে, চেতন, চেতন বোঝেন। আর আমার মতন জুয়ান তাগড়া একজন চুরি করে বেড়াচ্ছে, পঙ্গু কিন্তু চেতন আছে। তোর যে দরজাত হাত দিয়েছে পঙ্গু করে, "কে রে?" আপনার বলেন তো চোর থাকবে না দৌড় দিবি? চোর, ওরে বাবা রে, চেতন আছে। মুসলমানের অস্ত্র নাই, বোমা নাই, কিন্তু কে রে শব্দটাও পর্যন্ত নাই। মানে মুসলমান ঘুমে গেছে, এমন ঘুমের ট্যাবলেট এই সারা আমেরিকা খিলে দিছে, তারা ঘুম পাচ্ছে। আমি এই কথাটা বুঝাবার চাচ্ছি যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিল, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে কি বানায় দিল, রাস্তা বানায় দিল। আর আপনার জন্যে তাইফের পাথর তুলা বানাতে পারলো না কেন? পারলো না কেন? যদি ওরা পাথর মারতো আর আপনার গাও যদি তুলে হয়ে লাগতো, আপনার কি চামড়া কাটতো? তাহলে আমাদের নবীর আগের ঘটনা হলো আব্রাহা বাদশাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে নবী দোয়া করছে, বুঝলেন, যে মুসলমানকে আল্লাহ তুমি ইমানের পরীক্ষা নাও, যদি এরা চলে যায় মা আহাদান। হাদিসটা শোনেন বোখারী শরীফের, বিরক্ত হচ্ছেন? বোখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটা হলো মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরে শেষ তুয়ামুয়া জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য খালি ছটফট করবে। আল্লাহ বলবে, কে রে, তোর আমি জান্নাত দিলাম, তোর ছটফট করিস কেন? ওরা বলবে, আল্লাহ কি জন্য জান্নাত দিছেন? আমার রাস্তায় শহীদ হওয়ার কারণে তোদেরকে আমি জান্নাত দিছি। তখন তারা বলবে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, তোমার জান্নাতের মধ্যে সেই মজা নেই। এই জন্য আবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন, কম করে হলো আশারা মাররাতান, 10 বার বাতিলের সঙ্গে যুদ্ধ করে শহীদ হব। কারণ শাহাদাতের মধ্যে যে মজা, জান্নাতের মধ্যে সেই মজা নাই। আজকে বিশ্বনবীর উম্মতকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মাধ্যমে শাহাদতের ভিতরে যে মজা জান্নাতের দিচ্ছেন, এটা কিন্তু অন্য নবীর উম্মতেরা পায়নি। ধরে কোন কথা ঠিক কি না? বাবা, মায়ের পেটে আপনার বাবা মারা গেছে, 6 বছর বয়সে আপনার মা মারা গেছে, আল্লাহ আপনাকে দেখতে পারে না। বাজান গো, নবীর কাছে এই কথা বলার পরে ফাতেমা ঘরের দরজা খুললেন। নবী তাকায় দেখে ফাতেমা উঠানের চুলায় পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে এসে আবার দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা আবার দরজা বন্ধ করলি, কিছু বলবি নাকি? বলে, বাবা, সন্তানকে গোসল করাইতে গেলে সন্তান যদি বড় হয় তাহলে দরজা বন্ধ না করলে গোসল করানো যায় না। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, ফাতেমা দরজা বন্ধ করে আমার গা থেকে কাপড় চোপড় খুলে যত জায়গায় তায়েববাসী আমাকে পাথর মারছে, যত জায়গায় আমাকে পাথর লাগছে, ওই জায়গাগুলো গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে আর নরম হাত দিয়া জয়তুনের গরম তেল যখন ক্ষতস্থানে লাগাই দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়িয়ে আছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে আমেনার হাতটা চাইপা ধরলাম, মা বলে আমেনার হাতটা চাইপা ধরলাম। ফাতেমা আমার কপালে চুমু দিল, চোখের পানি, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি চোখ খুলে বলতেছি, মা কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত হাতটা তো আমার ছাড়েন নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি তোরে মা বলে হাতটা চাইপা ধরি তাহলে শোনে নে, তুই আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফারি বলে, কবর, খবরদার বেয়াদবি করবি না, তোর ভিতরে যাকে রাখা হবে এমন 2টা সন্তানের মা, যে 2টা সন্তানকে রাসূল জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে।
মা ফাতেমার 2টা সন্তান কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব আপনাকে শোনায় না? কি শোনায়? সাইদুল শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। ওমর ফারুক বলতেছে, হুজুর বেয়াদবি নেবেন না। আল্লাহ রাসূল বলে, কি বলবা? বলে, আপনি জোহরের নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা পর্যন্ত আমাকে সময় দিলেন। কয়বার? কিন্তু দ্বিতীয় সেজদার যায় 100 বার সুবহান রাব্বিল আলা কই, আপনি সেজদা তোলেন না কেন? আবার দ্বিতীয় রাকাতে আপনি ঠিকই করলেন, তৃতীয় রাকাতও ঠিক পড়ালেন, চতুর্থ রাকাতেও ঠিক, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? হুজুর মনে কিছু নেবেন না। আল্লাহ রাসূল বললেন, ওমর, দ্বিতীয় সেজদা যখন দিছি তখন 2টা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। 2টা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি এখন ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, হাত দিছি ওপর। আল্লাহ বলতেছে, হুজুর কি করতেছেন? নামাজ বাদ দিয়ে কি করতেছেন? নামাজের মধ্যে আল্লাহ বলতেছে, হাবিব, এই 2 জন যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। ওরা যতক্ষণ আমার পিঠে ছিল আমি ততক্ষণ সেজদায় ছিলাম, এই জন্য সেজদা লম্বা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার ফরক বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে 2টা পবিত্র হলো হাসান আর হোসাইন। এই যুবক, এই মেসি নেইমারের পাগল হোসা, চুল কাটিং দিছে, মেসি কাটিং, মেসি নেইমার কাটিং। আরে তোমরা তো কোনোদিন ওয়াজে যায় এরকম ডিস্টার্ব করো না, কি কি গল্প করতেছে ভিডিও ম্যানেরা? আরে 1 নম্বর, আসলে যত মাহফিলে যাই খুবই ভদ্র। আজ বারবার ফিতা ফাটা লাগছে নাকি? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যার গিফার বলে, কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। কি? আসাদুল্লাহিল গালিব। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে। এই দেখেন আসাদুল্লাহ গালিবের কাণ্ড দেখেন, হেঁচকা টান মারছে, দরজা খুলে যাচ্ছে। জিহাদের ময়দানে ওই দরজা যেই ঢাল বানাচ্ছে কাফেরা মারছে দৌড়, এটা মানুষ লয়। যেই দরজা লড়াতে 70 জন লোক লাগে আর সেই দরজা হাতত তুলছে, এটা মানুষ করে? সবাই যখন দৌড় মারছে, হযরত আলী রাগ করে দরজা ফেলাই দিয়েছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সমস্ত মুসলমান সাহাবীর এসে নবীকে বলতেছে, হুজুর আজকে আলী এই কাম করলো। আল্লাহ রাসূল বললেন, আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কান সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে খাওয়া দাওয়া করতেছেন। আলী কিন্তু জামাই আবার চাওয়াতো ভাই। জোরে কান সুবহানাল্লাহ। 2 দিক দিয়ে, একটা হলো কি আবু তালেবের বেটা, মানে আপন চাওয়াতো ভাই, আবার হলো জামাই। তো নবী বুদ্ধি যাচাই করার জন্য খেজুর খাচ্ছে আর আলীর দিকে ফট করে আঁটি রাখতেছে। খেজুর খায়, খপ করে আঁটি থয়। কিছুক্ষণ পর আল্লাহ নবী বলতেছে, দেখো আলীর পেটে এত খিদে, 1 লাখ কতগুলো খাবে দেখো, আঁটির ঠিক। আলী দাঁড়িয়ে বলতেছে, আসলে ভাই আমার পেটে খিদে বেশি রে, তাছাড়া এত আঁটি বের হয়। কিন্তু তোমরা বলো তো খিদে কার বেশি, যে আঁটি বের করা খায় না আঁটি সহ খায়? সবাই বলতেছে তার খিদে বেশি, তো আঁটি বার করার টাইম পাবে না। ওই নবীর খিদে এত বেশি, একটা আঁটি নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, ওঠ ওঠ। হযরত আলীর উঠায় নিয়ে বুকের সঙ্গে চাইপা ধরে চিৎকার করে বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে যখন আবার কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। এই কথাগুলো কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এই কথাগুলো আমাদের জন্য বলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমার জন্য নয়, আমাদের শিক্ষা নেওয়া লাগবে। কার মেয়ে? জাতির পিতার মেয়ে নাকি? কার মেয়ে? কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না।
আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই জন্যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আয়াতের অংশটা আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, যারা পারেন না তারা হোঁ করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। 2 নম্বর প্রশ্ন হবে অমা দিনুকা, হবে কি হবে না? 1 নম্বর তো হয়ে গেছে, যার নামাজ আছে তার মান রব্বুকা হয়ে গেছে। এখন অমা দিনুকা, মুনকির নাকির যখন বলবে তোমার দিন কি, যারা এই দুনিয়াতে ইসলামে আন্দোলন করতেছে, শুধু কোরআনের ওয়াজ শোনে না, কোরআনের দল করতেছে, কোরআন অনুযায়ী চলতে চায়, গোটা বাংলাদেশকে আনতে চায় আল্লাহর কোরআনের শীতল ছায়া। আর ওয়াজের ক্যাসেটে শুনছেন 5 বিবি, নাম শুনছেন 5 বিবি? আপনাদের এলাকার না? 5টি। একজন মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর কেমন আছেন? আপনারা যেরকম বলেন হুজুর কেমন আছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নাই। আমি বললাম কে রে, আজান আকামত হচ্ছে ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গাত লুকে আছে আমরা খুঁজাই পাচ্ছি না। তা আমি কইলাম মুয়াজ্জিন সাহেব ইমাম কি তোমাদের গ্রামের মধ্যে খারাপ মানুষ নাকি পুলিশ খুঁজতেছে? মুয়াজ্জিন রাগ করে গেল, হুজুর আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই, তো তাহলে ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? আমি জানি না। তো তুই জানিস না কিসের আজান দেশ? ভালো করে জানা, আমার খবর দে। 2 দিন পর আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম দোষ কি? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। এই জন্য ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে। দরকার কিসের দল করে? আকিমুদ্দিন, দিন কায়েমের দল করে। এটা কে যেন থানাত খবর দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনি যদি বলেন, আপনি যদি বলেন যে ভাই আমার কোনো টেনশন নেই, আমি দিনত ঘুরি রাতে ঘুমাই, আমার কোনো টেনশন নেই, বুঝবেন আপনি গোপনে গোপনে শয়তানের দল করতেছেন। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী টেনশন মুক্ত ছিল না। সমস্ত নবীদের শরীরে বাতিল দিয়ে আঘাত লাগছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আর আপনি তেলতেলা শরীর নিয়ে কবরে যাবেন? এই তেলতেলা তেলতেলা শরীর দেখবে আর হাওড়ার মধ্যে বাড়ি মারবি। নবীর গাওয়াত পাথরের আঘাতের দাগ, আর নবীর উম্মত আমরা তেলতেলা। একটা দিনও পুলিশ খুঁজলো না, একটা দিনও জেলত গেল না। 2.5 বছর নবী জেলখানাতে। রে জেলখানা শূন্য, জেলখানা কি খাটছেন? কিছু খাটবেন? আপনি গোপনে গোপনে বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন, আপনি জেল হবি না তো। 2 নম্বর প্রশ্ন করে বাবা দিন ওকা, তোমার দিন কি? ইসলামী আন্দোলন রেগে বলবে, রে মুনকির নাকির কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? তুই তো জানিস না রে মুনকির নাকির, ওই দিন কায়েমের জন্য আল্লাহর দল করার কারণে জঙ্গি জিএমবি দুনিয়ার মানুষ তাকে কত পেরেশানির মধ্যে রাখছে। বাড়িতে থাকতে পারে না, আলুর বাগুড়ের মধ্যে থাকছে। বাড়িতে থাকতে পারে নাই, বাঁশাড়ার মধ্যে থাকছে। শুধুমাত্র একটাই অপরাধ, কোরআনের বিজয় চাই। যে দুনিয়াতে কোরআনের বিজয় চায় কবরের মধ্যে আসলো, তাকে 2 নম্বর প্রশ্ন করার দরকার নাই। মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে আমার দিন ওকে প্রশ্ন করতে ইসলামী আন্দোলন যে খাওয়া খেপছে। আল্লাহ বলে যার জীবনে ইসলামী আন্দোলন আছে, ইসলামী আন্দোলন করতে করতে কবর আইছে, তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এখন 3 নম্বর প্রশ্ন হবে আমার নাবিউকা, তোমার নবীকে কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাশাআল্লাহ, সারা জীবন শয়তানের দল করে মরার সময় নবীর দল।
মরা লাশ নবীলে কি করবি রে? আপনার বলেন নবী মরা লাশ লে কি করবি? খুব খেয়াল করেন। এক মেয়ে আমাকে বলতেছে, হুজুর আমি আমার স্বামীকে নিয়ে বাইরে গেলে মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, একটা দোয়া দেন হুজুর। কেন আমার স্বামী একলা, আমার তো পৌন্য মেয়ে আমার স্বামীর দিকে তাকে দেখবে কেন? আমার স্বামী একটু সুন্দর তো, শাকিব খানের মতন হুজুর, চায়া থাকে। আমি বললাম, মা তোমার স্বামীকে পর নারীর থেকে যদি হেফাজত করতে চাও, তুমি যেমন করে হোক হাত পাও ধরে তোমার স্বামীকে চাচা বানাও। তা আমার কয়, হুজুর একটা আলে মানুষ, আপনি একটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা বানান? এই তোর চাচাকে, তোর চাচা নয়, মেয়েকে চাচা। অন্য মেয়ে যেন তোমার স্বামী ভাই না কয়ে চাচা কয়। হুজুর সেই মন্ত্র কি এত কথার পরে বুঝবার পারিস নি মা? সেটা হলো তোমার স্বামীর মুখত দাঁড়িয়ে রাখো। দাঁড়িয়ে রেখে এক আত্মট হয়ে গেছে। এখন ওই মেয়ে স্বামীগুলা ঘরে এক মেয়েও তাকায় না। দুই একজন বলে আসসালাম আলাইকুম চাচা কেমন আছে, তখন ওই মুখত থামাই যায়। চাচা মানে শয়তান আউট। অল্প বয়সে যারা চাচা হয়ে দাঁড়িয়ে রাখছে, বাপের দাড়ি নাই বেটার দাড়ি আছে, জোরে কর কথা ঠিক কিনা? বাপও মরবি বেটাও মরবি। সকালবেলা দাড়ি সাঁচিছে, বিকেলবেলা হার্ট অ্যাটাক করে মরছে। একে তেলতলা কবরত গেছে। যখন মুনকে নাকি বলতেছে আমার নাবিকা তোমার নবীকে, নবীর নাম বলার আগে নবী এসে কবি ওর সাইজ দেখ। ওই আমার কলজার ছুরি মেরে দাড়ি খুর ঠেকান মানে নবীর কলজার চাকু ঠেকান। আমার কলজায় ছুরি মাইরা আমাকে নবী বলে স্বীকার করলো, আমি নবী ওকে উম্মত বলে স্বীকার করি না। আজকে মাথায় টুপি দিলে তোমার শরম লাগে, মাথা গরম। আমাকে কয় হুজুর শ্বশুরের মধ্যে থাকেন, মাথা গরম হয় না? আমি কলাম এই বাংলাদেশে কয় মৌলবি বউক তালাক দিছে? তো আমাকে এলাকার কোনো হুজুর তো বউক তালাক দেয়নি। মাথা গরমের লক্ষণ কি? মাথা গরমের লক্ষণ হলো বউক তালাক দেওয়া। একটা টুপি হলে যদি বউক তালাক না দেয়, তার মানে টুপি মাথা দিলে মাথা গরম হয় না, মাথা ঠান্ডা থাকে। জোরে কোন কথা কর না কেন? আপনার ইমামক যে বেতন দেয়, আপনাকে খতিবক যে বেতন দেন, ইমামক যা বেতন দেন, এই বেতন লিয়া যদি টুপি ছাড়া হতো, কি যে গন্ডগোল লাগতো ভাই। বেতন পায় মাত্র ৬,০০০ টাকা। ওই জীবনে সিলভারের ইলিশ মাছের ধার যায়নি, কোনোদিনও যায়নি। বেতনের দিকে চিন্তা করে ইলিশ রাখবি না, ওই সিলভার কিনে যাচ্ছে। সিলভার কিনে যে বউ বলতেছে বিসমিল্লাহ কও, বাজার ধরো। ব্যাগ ধরার সময় বিসমিল্লাহ কও, বউ বিসমিল্লাহ কয়ে ব্যাগ ধরছে। এ ব্যাগের মধ্যে কিন্তু একটা মাছ আছে রে, বিসমিল্লাহ কয়ে কুটবে, বিসমিল্লাহ কয়ে তেলানে দিবা, বিসমিল্লাহ কয়ে তরকারি মাখ, সব বিসমিল্লাহ। এতবার বিসমিল্লাহ করার কারণে ওই সিলভার ইলিশ হয়ে গেছে, স্বামীও জানে না, বউ জানে না। খাবার বসে আবার দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বউ বলতেছে, স্বামী গো, নবীর সুন্নত হলো খুদাকে 3 ভাগ করো, বেতন কম। খুদাকে কয় ভাগ করো? 1 ভাগ ভাত খান, 1 ভাগ পানি খান, 1 ভাগ ফাঁকা থন। বেতন তো কম, তেলের দাম বেশি, পেটের দাম বেশি। কি করে দোয়া পড়ে সুন্নত আমল করে কেবল বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে সিলভার ভাঙ্গে মুখত দিছে ভাই। আমি তো ইলিশ কিনিনি। আল্লাহ কয় এত দোয়ার পরে আর সিলভার থাকে? আপনি চিন্তা করছেন যেই বেতন দেন, এই বেতন দেয় হুজুরের কেমনে চলে? আল্লাহ খালি চলায় না, হুজুররাও একটু চলার চেষ্টা করে। জোরে কথা কন না কেন? 4,000 টাকা মুয়াজ্জিনে বেতন দেয়, এই জুমার দিনে শুক্রে লিখের তা গরম ভাই, টাইসের জিঙ্কার লোক দেয়। টাইসের লোক দেয়, এই করতেছে সারা 5 ওয়াক্ত তো একদিন আসে না, জুম্মার দিনে যায় টাইস ঘুষতেছে। মুয়াজ্জিন সব আল্লাহর ঘরে ধুলা কেন? মুয়াজ্জিন কে কুটি ভাই, মুয়াজ্জিন উমাল দিয়ে মুছতেছে, কি করবি? আল্লাহ কয় বেলাল আয় আমার কাছে। বেলাল নবীর কাছে আইছে। কে রে বেলাল, তুই না আমার সাথে আধাত খাটো রে। বেলাল কয় হুজুর আমি মুয়াজ্জিন, আপনি ইমাম, খাটো তো হমনি।
আপনি ইমাম আধ হাত লম্বা, আমি আধ হাত খাটো। রাসূল বলে, না বেলাল, তুই আমার চাইতে 1 হাত লম্বা রে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আপনার চাইতে 1 হাত খাটো হওয়ার পরে 1 হাত লম্বা কেমনে হবে? আল্লাহর নবী বললেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বেলালকে মাথা উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু থাকবে না, আল্লাহ মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। আল্লাহ রাসূল কয়, বেলাল, তোমার আসসালাত খায়রুম মিনান নাম শোনার পরে আমরা চেতন পাই, তোমাকে আযান কে দেয়? বেলাল বেলাল কয়, হুজুর জানার পরও আপনি জানবার চান? রাসূল বলে, সাহাবে করে শোনার লাগবে, কত দেখি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পর আমি যখন ঘুমাই, ওই ঘুমানোর সময় আল্লাহর সঙ্গে যোগাযোগ করে বলি, আল্লাহ তোমার নামের আজান দিব, তুমি আমার ডাক দিও, আমি আবার সব ঘুমন্ত মানুষকে আজান দিয়ে চেতন করব। ওগো নবীজি, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার কানে কে যেন ডাক দেয়, বেলাল রে, ও বেলাল তুই জাগে। আজও বাংলাদেশের যত মুয়াজ্জিন, প্রত্যেকটা মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা ওই সময় ঘুম থেকে চেতন করে। মুয়াজ্জিন কিন্তু নিজের ইচ্ছায় চেতন পায় না, আল্লাহ তাআলা তাকে চেতন করে দেয়। সুবহানাল্লাহ কন না কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। এই জন্য পুরুষের নামাজ নিয়ে আমি কথা বলতেছিলাম, নামাজ খালি পড়লে হবে না, নামাজকে ধরতে হবে। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে যা দেখে, ওপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। এ রে, ওপরে এত পানি চলমল করে, নিচে হামাটাত নেই। চারিদিকে তাকায় দেখি কেউ নেই। আস্তে করে বসে ওই জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোসা, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জমির আল ফেলে, নামাজ পড়ে বেটার জমি বেশি দিতে, মেয়ে কম দিছে। এরকম আছে না? না, এরকম। আমার এলাকার এক টাটকা হাজি এইবার হজ করেছে। হ্যাঁ, টাটকা হাজি হজের আগে আমাকে দাওয়াত দিল, হুজুর আমার একটা অনুষ্ঠান করবো, হুজুর আপনি একটু আসবেন দোয়া করার জন্য। গেলাম, যাই আমি কেবল দোয়া করবো, তখন একজন বলতে, হুজুর হাজি সাহেব গত বৃহস্পতিবার রেস্ট অফিসে কী করছে সেটা শোনেন, দোয়া করার আগে আগে ওটা শোনেন। তাই আমি বললাম, ভাই কী খবর? হুজুর আমি কাকু, কারণ ওখানে আমি সাদা কাপড়ের কাপড়ে এরাম পরে জমো, ফেরত আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই যাওয়ার আগে আমি সব ক্লিয়ার করছি। কি ক্লিয়ার করলেন? বলে ছেলেকে 16 বিঘা, মেয়েকে 1 বিঘা। ঠকায়নি হুজুর, ছেলেকে 16 বিঘা, মেয়েকে 1 বিঘা, ঠকায়নি হুজুর। আমি বললাম, ভাই দোয়া তো দূরের কথা, তোমার গায়ের সাথে যার গাও লাগবে তারই হজ হবে না, কারণ তুমি আল্লাহর ফারাইজকে অস্বীকার করছো। ফারাইজ বলতেছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, তুমি ছেলের 16 বিঘা, মেয়ের 1 বিঘা দিয়ে। ঘরের ভিতর থেকে মেয়ে বলতেছে, হুজুর আমার কোনো আপত্তি নেই, আপনি দোয়া করেন, আল্লাহ যেন আব্বাকে সুন্দরভাবে হজ করা তৌফিক দেয়। দেখছেন, মেয়ে বলতেছে, হুজুর আমার কোনো আপত্তি নেই, আল্লাহ যেন সুন্দরভাবে আব্বাকে হজ করা তৌফিক দেয়, আল্লাহ যেন সুস্থ শরীরে আব্বাকে যেন আবার ফিরিয়ে দেয়। বাজান এইরকম করবেন না। ছেলের চাইতে মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা? আমার মায়েরা পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, নির্দিষ্ট সময় মোতাবেক হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে যাবে অন্ধকার কবরে, কিন্তু ঘরের মধ্যে ঢুইকা দেখে ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন ঘুম পাড়তেছে, আর ফাতেমা নিজে নিজে গোসল করে, নিজে নিজে কাফনের কাপড় পরে, দুইটা ছেলের বুকে দুইটা হাত দিয়া সন্তানকে ঘুমায় দিছে। মাঝখানে ফাতেমা চিরদিনের মতো ঘুমায় গেছে। হযরত আলী কি করবে? হাসানের বুকের উপর থেকে ডান হাত
হুসাইনের বুকের উপর থেকে বাম হাত কান উঠাই নিয়ে মাকে কাফনের মধ্যে বন্দি করে হযরত আলী কান্দে নিলেন। ফাতেমার ওজন নাই, জোরে কান সুবহানাল্লাহ। একজন আমারে বলতেছে, হুজুর আমি মালয়েশিয়া গেছিলাম, যাওয়ার আগে বউকে 57 কেজি থুয়ে গেছিলাম। বউকে কয় কেজি? আমি ওজন দিয়ে গেছিলাম, কিন্তু আসার পরে দেখে আমার বউ 53 কেজি হচ্ছে, 5 কেজি কমিয়েছে। তার মানে কি স্বামীর চিন্তা করছে, স্বামীর চিন্তা করছে, অন্য কিছু করেনি। আর এখনকার থুয়া ভাই 50 কেজি, আসা থেকে 70 কেজি। হাই রে খাফে ভাই। এমন কোন মরদ নাই যে বইয়ের লাশ একলাই কান্দে নিবি, এই মরদ আছে। হযরত আলী ফাতেমার লাশ কান্দে করে নিয়ে দেখে কোনো ওজন নাই। গভীর রাত্রে ফাতেমা নবীর কাছে সে বলতেছে, বাবা একটু ঘরের বাতি জ্বালান, বাবা একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা রাত্রিবেলা একা একা আইছি, কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলে, বাবা একটা বাড়ির জন্য বাতি একটু জ্বালান বাবা। নবী যখন ঘরে বাতির জ্বালাই, ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। বাতির আলোতে তাকায় দেখে ফাতেমার 2টা হাতে তালু নাই, 2টা হাত যেন গোস্তের টুকরা হয়ে গেছে। জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফসকা পড়ে গেছে। ওই ফসকা পড়ানোর পরে আবার জাতা ঘুরাইছে গো বাবা, যার কারণে হাতে তালু আছে কিন্তু চামড়া নাই। ও বাবা মেহেরবানি করে একটু 3 দিনের খাবার দিবেন বাবা। আমার স্বামী যদি হাতের খবর জানে বড় কষ্ট পাবে। হাসান হোসেন জানলে খাওয়া বন্ধ করে দিবে। রাসূল ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমার বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ আলীর সঙ্গে ঘটকালি করলে। আমার মেয়ের কষ্ট আমি বাবা হয়ে কেমনে দেখবো? এই কথা যেই মাত্র নবী কইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘোমটা মাথায় দিয়ে নবীর ঘর থেকে যখন বাইরে যায়, নবী ডাকতে বলে, ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলি নাই, তুই কেন ঘোমটা দিয়ে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা আল্লাহর পরে কেউ যদি থাকে সে হলো তার স্বামী। আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। সেদিন থেকে বুঝেছি বাবা আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর পরে স্বামী যদি সবচেয়ে দামি হয়, তাহলে অন্য কোনো পুরুষের সঙ্গে লটর পটর করবি না। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা। আল্লাহর পরে সবচাইতে আপনার স্বামী আপনাকে আমানত রাইকা চলে গেছে বাহিরে, আপনি থাকবেন হেজাবের ভিতরে, পরপুরুষ যেন আপনার সুগন্ধ না পায়। আপনার ওজন বাড়বে না, স্বামীর চিন্তায় ওজন কমবে। জোরে কোন ঠিক কি না? জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি। আবু জার কবর থেকে সরে যা। আমার আল্লাহ তাআলা আবু জারকে কবরের ধমকে সরায় নিস। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ হাসান হোসেনের মা, ওগো আল্লাহ আমি জীবনে তার শান্তি দিবার পারি নাই, আজকে কবর দেওয়ার পরে তোমার কাছে কান্দি, আমার বউরে তুমি কবুল করে না। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিতে সেই কবর আর নাই। আলী চিন্তায় পড়ে গেল, সেই কবর দিলাম সেই নতুন কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর খোঁজে ফাতেমার কবর রে, এখনই কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায়? গায়েব থেকে আল্লাহ ডাক দেওয়ার, আলী ফাতেমা আমার পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। মা এই পর্দা আপনাদের করতেই হবে। মেয়েরা যদি পর্দা করে তাহলে কোনো খারাপ তাদের শরীর স্পর্শ করবে, যখন করবে। কিন্তু আজকে পর্দা করে কখন? ওই যে 50 বছর আমের গাছের গোড়া বেড়া দিচ্ছে। একজন বলতেছে, কে ভাই এই বুড়া গাছের গোড়া বেড়া কেন? গরু ছাগল যদি খাই ভাই সতর্ক থাকো।
আরে পাগলা, 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না। বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বার আছে, ওই গাছের দে। আজকে জুয়ান বয়সে যুবতী মেয়েরা বোরকা পরে না, পর্দা করে না, বুড়ি হইলে মরা লাগবি ভাই, বোরকা ছাড়া উপায় নেই। তোর দিকে তাকাবি, একটা বুড়াও তো তাকাবি না। তখন পর্দা করলে হবে না, আর বুড়া বয়সে নামাজ ধরলে হবে না, যৌবন বয়সে নামাজ ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর সামনে যখন দাঁড়াবেন না, আল্লাহ তখন বলবে তোমার শৈশবকাল, তোমার বুড়াকাল, এই দুই কালের হিসাব নেই, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাত যাও। এই যুবকেরা, কি কি বলতেছেন? কিসের বুড়া মানছেন নামাজরা? 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করার পরে সরকারি এমনি বেতন দেয়, দেয় না? যে তোর যৌবন আমার পিছনে খাটালো, দেশের পিছনে খাটছে, তোর চোখের পাওয়ার কমেছে, কানের পাওয়ার কমেছে, মাজা ধরে, তোর কি চাকরি ভাই? যে বসাক আর মাস গেলে বেতন খা। সরকার যদি পেনশন দেওয়ার পর আল্লাহ পারবি না? যখন হয়তো চামড়া ঢিল, তোর মসজিদ গেছে গুরু কোশলতা করবার পরে না, লাতিক কাছে একটা সিয়াল্লা থুল ডান সাইডে চাপাত খালি লাগতে মারা দরকার। বুড়া বয়সে মসজিদে সিয়ার বসতে নবাবজাদা হয়ে গেছে। এই নামাজের ভিতরে বাইরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কথা কন না কেন? তুমি যখন দাঁড়াবার পারো না, তখন মসজিদে যাও। কি ইয়ের কি মারবে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছে তোমার কষ্ট হবে, তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে না। তুমি যৌবন বয়সে নামাজ জামাতে আদায় করছো, বুড়া বয়সে কি এর জামাত রে? যেটি পারো সেটি মারো, যেটি পারো সেটি মারো। তোমার কারণে যুবকদের জামাত ক্ষতি হোক, এটা আল্লাহ চায় না। কারণ জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা লাগবে, আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালি মিল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি? তুমি সিয়ারত বসে তোমার পাও কুটি ইয়ার কি মারবার যাও নাকি? সিয়ারলিয়া নামাজ আবু বকর রাদিয়াল্লাহু ইমামতি করতেছে, সাহাবীরা নামাজ পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহর উরাতের উপরে মাথা দিয়া নবী কাঁদতেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জায়গায় আমার বাবা ইমামতি করতেছে, হুজুর আপনি কাঁদতেছেন অসুস্থ হওয়ার কারণে। রাসূল বলে, আয়েশা রে, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই নামাজের জন্য আমি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি, এই নামাজের জন্য বদরের প্রান্তরে যুদ্ধ করেছি, এই নামাজের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছি। নামাজ নামাজ নামাজ, আজকে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, আজকে নামাজ কাতারবদ্ধ হয়ে আদায় হচ্ছে। আমি নবীর মনে বড় আনন্দ লাগতেছে। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নামাজ নামাজ সলাৎ সলাৎ বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার যখন আপনি দুনিয়া থেকে কবরে যাবেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে।